এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাতের কাঠিন্য। হাতের কাঠিন্য হাতের কাঠিন্যকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে থলথলে বা অত্যন্ত নরম ধরনের হাত। এই ধরনের হাতটিতে খুব বেশি চাপ দিলে মনে হবে যেন হাতের নরম হাড়গুলো ভেঙে যাবে। এই ধরনের হাতই সর্বাপেক্ষা নরম হাত। এই ধরনের হাতের জাতক জাতিকাদের শারীরিক বল কম হয়ে থাকে। এরা শুধু জীবনভর স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে সমর্থ হয় না। এরা ভালোবাসার কথা মুখে বেশি প্রকাশ করে, কিন্তু কাজের মাধ্যমে প্রিয়জনকে সন্তুষ্ট করা এদের পক্ষে সম্ভব হয় না। এরা শারীরিক ও মানসিক দিক থেকে সুখ, স্বাচ্ছন্দ্য ও আনন্দের পক্ষপাতী। এরা অলসভাবে জীবনযাপন করতে ভালোবাসে। এদের ভিতরে অধিক গুণ ও প্রতিভা থাকা সত্ত্বেও অলসতা ও আরামপ্রিয়তার কারণে এরা নিজেদেরকে জীবনে সুপ্রতিষ্ঠিত করতে পারে না। থলথলে ধরনের হাত যুক্ত উত্তম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিও তার উচ্চ আশাকে বাস্তবে রূপদান করতে পারে না। এই থলথলে জাতক জাতিকাদের হাতে সুন্দর শিরোরেখা, রবিরেখা, হৃদয়রেখা ও ভাগ্যরেখা থাকলেও এরা জীবনের প্রকৃত উন্নতি করতে সক্ষম হয় না। এবার নরম হাত। থলথলে হাতের পরই নরম হাত। থলথলে হাতে চাপ দিলে হাড় আছে কিনা বোঝা যায় না, কিন্তু নরম হাতে চাপ দিলে থলথলে হাতের মতো অনুভূতি হলো হাড়ের অস্তিত্ব বোঝা যায়। মেয়েদের হাতের মধ্যে কোন হাতটি থলথলে হাত ও কোন হাতটি নরম হাত তা বোঝা বেশ কঠিন হয়ে পড়ে। মেয়েদের হাত পুরুষের হাত অপেক্ষা স্বভাবত বেশি নরম হয়ে থাকে। যাদের হাত নরম তারা কম বেশি অলস প্রকৃতি বিশিষ্ট হয়। এদের মধ্যে কম বেশি অভাব বিদ্যমান থাকে। নরম হাতযুক্ত প্রতিভাবান ব্যক্তির মধ্যে উৎসাহ উদ্দীপনা সঞ্চার করে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব হলেও থলথলে হাতযুক্ত জাতক জাতিকার মধ্যে কোনো কর্ম উদ্যম সঞ্চার হওয়া সম্ভব নয়। মাঝামাঝি ধরনের হাত। এই ধরনের হাতকে যত জোরে চেপে ধরুন না কেন একেবারে মোচড় দিতে পারবেন বলে মনে হয় না। যেমন রবারে চাপ দিয়ে আবার ছেড়ে দিলে স্প্রিংয়ের মতো পূর্বাবস্থায় ফিরে আসে, এই ধরনের হাতে চাপ দিলেই বোঝা যাবে হাতটি রবারের মতো। কর্মঠ জাতক জাতিকার হাত সচরাচর এরকম রবারের মতো হয়, যারা শুধু কথাই বলে না, কাজও করে থাকে। এরা কর্মব্যস্ত, সজীব তথা প্রাণচঞ্চল, কীর্তিমান ও ব্যবসায়ী হয়ে থাকে। এই ধরনের হাতের জাতক জাতিকা শারীরিকভাবে বলবান ও উদ্যমী হয়ে থাকে। তবে এরা যতটুকু প্রয়োজন কেবলমাত্র ততটুকুই কাজ করে থাকে। অপ্রয়োজনে অথবা পরিশ্রম করতে এরা ভালোবাসে না। এই ধরনের জাতক জাতিকাকে অনায়াসে বিশ্বাস করা চলে। এরা সচরাচর সুখী হয়ে থাকে। এ ধরনের হাতযুক্ত ব্যক্তিগণ অপরের মধ্যে কর্ম উদ্যম, কর্মপ্রেরণা সঞ্চার করে তোলে। শক্ত বা কঠিন ধরনের হাত। এই ধরনের জাতক জাতিকার হাতে চাপ দিলে শক্ত বা কঠিন বলে মনে হবে। এদের হাতের চামড়া সচরাচর শক্ত হয়ে থাকে। এরা অপেক্ষাকৃত কম বুদ্ধিমান হয় এবং শক্ত হাতযুক্ত জাতক জাতিকা অত্যন্ত কর্মঠ হয়। এরা কায়িক পরিশ্রম করতে বিশেষ করে সমর্থ হয়। এই ধরনের হাতযুক্ত জাতক জাতিকা সচরাচর শ্রমজীবী হয়ে থাকে। বিভিন্ন কলকারখানা ও জমিজমার ঠিকা শ্রমিকদের হাতের কাঠিন্যের রূপ হয়ে থাকে। এই ধরনের জাতক জাতিকার মস্তিষ্কের গঠন প্রণালী এমন হয়ে থাকে যারা সহজে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না। এরা অতিরিক্ত এনার্জি সম্পন্ন হলেও বুদ্ধিবৃত্তির দিক দিয়ে সঠিক মানসিকতার পরিচয় দিতে পারে না। এরা প্রচণ্ড শারীরিক শক্তির অধিকারী হয়ে থাকে। আজ এই পর্যন্ত।